গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে সবচেয়ে কঠিন যুদ্ধ পরিস্থিতির মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইয়েমেনের হুথি আন্দোলনের লাগাতার আক্রমণে পালানোর পথ খুঁজে পাচ্ছে না তারা। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর কেন এই নাজুক অবস্থা, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লোহিত সাগরে দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন যুদ্ধের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। মার্কিন সাবমেরিন বাহিনীর সাবেক সদস্য এবং হাডসন ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্ক জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী এই প্রথম এত কঠিন যুদ্ধের মুখে পড়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা যেভাবে হামলা চালাচ্ছে তা সবসময় মার্কিন বাহিনী মোকাবেলা করতে পারছে না। এভাবে হামলা অব্যাহত থাকলে কিছুদিন পর ইরান সমর্থিত এই গোষ্ঠীটি আরও বেশি দক্ষ ও অভিজ্ঞ বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে জানান ব্রায়ান ক্লার্ক। বিশেষজ্ঞরা বলছেন, গত 7 মাসে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রায় অর্ধশত ইসরায়েলি ও পশ্চিমা বাণিজ্যিক জাহাজে ড্রোন ও মিসাইল ব্যবহার করে আক্রমণ চালিয়েছে হুতি সদস্যরা। এতে ইসরায়েল ও পশ্চিমাদের কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে বাণিজ্য। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবুনের কমান্ডার এরিক ব্লুমবার্গ জানান, মার্কিন নৌবাহিনী কতটা প্রাণঘাতী যুদ্ধ করছে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে তা অনেকেই বুঝতে পারছে না। ইয়েমেনের হুতিদের অব্যাহত অভিযানের মুখে মার্কিন বাহিনী অনেকটা পরিশ্রান্ত হয়ে পড়েছে। তারা মারাত্মক বিপদের মুখোমুখি রয়েছেন বলে সতর্ক করেছেন মার্কিন এই সামরিক কমান্ডার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর আগে গত 7 অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরেই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই আগ্রাসনে 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। গাজা জুড়ে দেখা দিয়েছে খাদ্য, পানি, ঔষধ ও জ্বালানি সংকট। ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুতি আন্দোলন। এক পর্যায়ে ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয় তারা। এর পরেই ইসরায়েলের পক্ষ নিয়ে হুতিদের লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাজ্য। কিন্তু তাতেও থামানো যায়নি ইয়েমেনিদের, বরং দিন দিন আক্রমণ আরও তীব্র হচ্ছে। শেখ ফরিদ, ATN।